মা সামনে দেখে শুনে যাও, সামনে সাপ থাকতে পারে, কালকে যেহেতু বেরিয়েছে আজকে বেরোতেও পারে, তো সামনে দেখে শুনে, অত বনকে যাওয়ার দরকার নেই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর কালকে ওই বিকেলের দিকে আমাদের সবজির বাগান থেকে একটা বিষাক্ত সাপ, আমি তো চিনি না, মা বলল ওটা নাকি চন্দ্রবোরা মানে র্যাসেল ভাইপার, ওটাই বেরিয়েছিল। কিন্তু এত বন থাকায় আর মানে মারতে পারলো না তাকে বা কিছুই করতে পারলো না। তাই বাবা কালকে বাজার থেকে বিকেলে গিয়ে কার্বলিক অ্যাসিড এনে বাড়ির চারধারে বোতলে করে ঝুলিয়ে রেখেছে। তাই মা বলল চলো আজকে বাগানটা একটু পরিষ্কার করে নিক, অনেক আগাছাও হয়ে গেছে, তার জন্য সবজিগুলো খুব একটা ভালো হচ্ছে না। এই জন্য আমি আর মা দুজন মিলে চলে এলাম সবজির বাগান পরিষ্কার করতে। এখানে আগে হচ্ছে লোটা শাক, আমাদের এটা এখানে লাল লোটে বলে, তো ওইটা হয়েছিল আর ওটার বড় বড় হয়ে গেছে, বীজ হয়ে গেছে, ওটা আর খাওয়া যাবে না। তার মা বলছে এগুলোকে সব কেটে ফেলি চলো। আর পুঁই শাকও হয়েছে ওগুলো থাকার জন্য, আর পুঁই শাকগুলো ভালোভাবে বাইতে পারছে না। আর এগুলো হচ্ছে বরবটি লাগিয়েছিল, সেগুলো লতানো হয়ে পুরো আম গাছটাকে একেবারে ঝুঁকে দিয়েছে। একটু কুমড়ো গাছও উঠেছে, কিন্তু সেটাও আবার ওই বরবটি গাছের জন্য ওটাতে আবার চালে ফেলাতে পারছে না। তাই মা বললো কয়েকটা বাঁশ কাঠি নিয়ে এসে ওগুলোকে অ্যাডজাস্ট করে দেবে। তাই জন্য প্রথমে ওই লোটা শাকগুলোকে কেটে নিচ্ছে। আর আমাদের এইখানে আগের বছর হলুদ লাগিয়েছিল, তো এই জন্য হলুদগুলো আগে থেকে উঠে গেছে বর্ষার জল পেয়ে। আর এটা হচ্ছে কাঞ্চন ফুল, এটা সারা বছর ফুল গাছে ফুল হয় না, একটাও দেখা পাওয়া যায় না, কিন্তু এই বর্ষা হলে পুরো গাছের ডাল ভর্তি করে কি সুন্দর ফুল ফোটে মূলত এইখানে। আর এটা হচ্ছে বার্লিক গাছ, মা বলছে এগুলোকেও কেটে ফেলি, এর পাতাগুলো কেটে দিলেও সুন্দর কিন্তু বেঁচে থাকে। এই জন্য মা বলছে চলো এগুলোকেও পরিষ্কার করে দিই, এত বন থাকলে সবজিও হবে না আর সাপের উপদ্রব তো বাড়বেই। তাই আমি বলছিলাম মা তুমি একটু সাবধানে যাও, কারণ কালকে যেহেতু বেরিয়েছে। আর এখানে এমন আগাছা জন্মেছে যে একটা নেবু গাছ আছে, কখনো নেবু হয় না। আমাদের বাড়িতে আর একটা বিশাল বড় নেবু গাছ আছে, কোনো একদিন দেখাবো, সেখানে প্রচুর নেবু হয়, আর ওগুলোই খেতে পারি না, বিক্রি করতে হয় আর কি। এই জন্য এই নেবু গাছটার প্রতি অত কারো কেয়ার নেই। আর এখানে মা খুঁজছে আগাছার গাছটা কোনটা, আসলে যদি না ঠিক গাছ কাটে আবার ওইখানে বরবটি গাছটাকে পুরোটাকে কেটে দিবে, তাই ঠিক করে ভালো করে খুঁজছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সাইডটাকে দেখছি, আমার প্রচণ্ড ভয় লাগছে। আসলে মা পরিষ্কার করছে, আমি মাকে সাহায্য করার বদলে সাহস জোগাতে গিয়েছি, জাস্ট গিয়ে দাঁড়িয়েই আছি। আর এইখানে যে গাছগুলো হয়েছে ওগুলো কিন্তু মা লাগায়নি, আপনি আপনি কোথা থেকে হয়ে গেছে মা বুঝতেও পারেনি। আর সত্যি কথা বলতে আমি একটা গাছ লাগাতে ভালোবাসি, কিন্তু সময় হয়ে ওঠে না, মেয়ের পড়াশুনো, বাড়ির আদার্স কাজ থাকে, তো এই জন্য আর সময় হয়ে ওঠে না। ওগুলো মাই দেখাশোনা করে, বেশিরভাগটা মা করে, আমি মাঝে মধ্যে একটু মাকে হেল্প করি। মা মানে আমার শাশুড়ি মা, আমি শাশুড়ি মাকে সবসময় মাই বলি। আর এই পেয়ারা গাছটা আগের বছর আমার বর লাগিয়ে রেখেছিল, মেলা থেকে গাছটা কিনে এনেছিল, তখন হচ্ছে একটা হয়েছিল, মানে একটা ছিল গাছটা এনেছিল। এই বছর দেখছি অনেকগুলো পেয়ারা হয়েছে, আর এক বছরে গাছটা খুব সুন্দর বেড়েওছে। ওখানে মাঝে মধ্যে মা সার টার দেয়, আর হচ্ছে গোবর সার আর অনেক কিছু দেয় বলে গাছটা ভালোই হয়েছে। এবছর ওই 30টার মতো পেয়ারা ধরেছে, গুনে দেখেছিলাম। আর এইখানে হচ্ছে পটল গাছ লাগিয়েছিল, পটল গাছটা প্রচুর পটল হয়েছে দেখা নেই। আর এই পটলগুলো কিন্তু দোকানের পটলের থেকে অনেক ভালো। কয়েকটা হয়েছে দেখে আমিও তুলে, মা বললো যাও তুলে নাও, দাঁড়িয়ে থাকবে কেন। আমিও বললাম হ্যাঁ তুলে নিই, কারণ আমার মেয়ে আবার স্কুলে যাবে, তার জন্য আবার রান্না করতে হবে, এই জন্য আমি পটলগুলো খুঁজে খুঁজে তুলছি। আর আমার মেয়ে সাইডে দাঁড়িয়ে আছে, ওকে আমি হচ্ছে এই বনের বাগানের ভেতরে ঢুকতে দিইনি, ছোট মানুষ তো কোথায় কি থাকবে, ওই জন্য ও ব্যালকনির সাইডে দাঁড়িয়ে আছে। ও আমাকে বলছে মা ওখানে ভেতরে ভেতরে, ও দেখতে পাচ্ছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এই জন্য ভাবছি ফোনটাকে রেখে দিয়ে ভালো করে তুলে নেব, কারণ ওর স্কুলের রান্নার জন্য আবার দেরি হয়ে যাচ্ছে।
তাই হাত কুলিয়ে উঠছে না বলে এমনিতেও তো হবে না, ওখানে সিঁড়ি টাঙিয়ে তারপরে সবজিগুলো তুলতে হবে। আমার হাতও কুলাচ্ছে না, আর খুব একটা আমি দেখতেও পাচ্ছি না। ও দেখতে পাচ্ছে, আমি আমার দেখতে পাচ্ছি না। যতগুলো তোলা যায় আর কি, এই হাত বাড়িয়ে বাড়িয়ে তুলছি। ও সে সাইডে আবার আমাদের লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে। এখন আর দেখালাম না, অন্য কোনো দিন একদিন দেখাবো সময় করে। আসলে বাড়ির গ্রামে ঘরে বেশি একটু কাজ থাকে তো, এই জন্য সময় করে করা হয়ে ওঠে না। আর এই গাছগুলো এমন আম গাছটাকে ঢেকে দিয়েছে, আর এখানে কয়েকটা কুমড়ো গাছ ভাবছি কয়েকদিন পরে পাতাটাকে ভাজা করে খাওয়া যাবে। আর কয়েকটা বেগুনও হয়েছে, তাই বাড়ি থেকে একটা রাখা জিনিস নিয়ে এসে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এই বেগুনগুলোকে ভাজা করলে বা পোড়া করলে খুব খেতে ভালো লাগে। আমার তো দারুণ লাগে, এত সুন্দর নরম, দেখেই গালগুলো কী সুন্দর চকচক করছে। আর আমাদের সবজিগুলো সত্যি কথা বলতে বাজার থেকে কেনা হয় খুব অল্প, বাড়িতেই বেশি হচ্ছে যেগুলো হয় টুকটাক ঘরের জন্য চলে যায়। এই বাগানে আছে পুঁই শাক আর বেগুন, লঙ্কা, উচ্ছে, এইসব আর কি। এই এতগুলো পটল পেয়েছি আর এতগুলো বেগুন, আর মা অন্য বাগান থেকে উচ্ছেগুলো তুলে এনেছে, আর উচ্ছেগুলো পোকা লেগে গেছে। তো চলো এইখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন।